আসসালামু আলাইকুম। আইসিডিএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস ব্যাচের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে আলোচনা করব নরগেট নিয়ে। তো নরগেটটা আসলে কি? নরগেট দুইটা গেটের সমন্বয়ে গঠিত হয়। তো চলুন আমরা একটু নরগেট নিয়ে ব্যাখ্যা করি এবং আলোচনা করি। নরগেট হচ্ছে যেই গেট যোগ অর গেটের বিপরীত কাজ করে। তাহলে প্রথমের সঙ্গে লিখে নিচ্ছি, যে গেট অর গেটের বিপরীত কাজ করে। যে গেট অর গেটের বিপরীত কাজ করে। অর গেটের বিপরীত কাজ করে। অর গেটের বিপরীত কাজ করে তাকে নর গেট বলে। নর গেট বলে। তাহলে নর গেট গঠিত হতে দুইটা ধরনের গেট থাকে। নর গেট গঠিত হয় মূলত দুই গেটের মাধ্যমে, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অর গেট। তাহলে এর গঠন প্রক্রিয়া মূলত এরকম। গঠন প্রক্রিয়া বলতে আমি আসলে এমনি দেখাচ্ছি। গঠনটা হচ্ছে অর গেট, অর এর সাথে যোগ হয় হচ্ছে নট গেট, অর এর সাথে যোগ হচ্ছে নট গেট, এই দুইটা মিলে হয় নর গেট। তার মানে ওরে যে কাজটা করবে নট থাকার কারণে সেই মানটা উল্টে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। এই কাজটা করে মূলত হচ্ছে নর গেট। তো এখন চলুন আমরা এটার প্রতীক অঙ্কন করে ফেলি, যে প্রতীকটা কেমন। এটার প্রতীকটা হচ্ছে এরকম। নর গেটের প্রতীকটা হচ্ছে অর গেট থাকবে, একটা ইনপুট এ, একটা ইনপুট বি, এই একটা ইনপুট, এই একটা ইনপুট। তো আমাদের কাজ হচ্ছে অর গেট অঙ্কন করা। তাহলে অর গেট কিন্তু থাকে হচ্ছে এরকম। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে অর গেট হচ্ছে এরকম ধনুকের মতো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে নট গেট, নট কি থাকলে নট হয়? তো নট গেটের চেহারাটা হচ্ছে, চিত্র হচ্ছে এরকম, যে আমরা যে গেটটা এখানে বাবুল গাম লাগাই, বাবুল গাম বা এখানে কমপ্লিমেন্ট বলতে পারেন। এই কমপ্লিমেন্টের কারণেই কিন্তু মূলত এ পাশে যদি আমরা এ পাঠাই, তাহলে নট গেটের ক্ষেত্রে যেটা হবে, এ পাশে গিয়ে উল্টা মান আসবে। এই যে উল্টা কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের চিহ্নটাই হচ্ছে এই যে এই চিহ্নটা। তো তার মানে এটাকে নট গেট প্রকাশ করার জন্য আমাদের এটার মাথার উপরে এরকম একটা কমপ্লিমেন্ট বসাই দিতে হবে। তাহলে অর গেটের কাজ হচ্ছে যোগ করা, এটা যোগই করবে, কাজটা যোগই হবে। তাহলে আউটপুটে কি আসবে? এ প্লাসের বি, কিন্তু একটা কমপ্লিমেন্ট থাকার কারণে, যেমন আমরা বলেছিলাম নট গেটের ক্ষেত্রে এ পাশে যদি এ দেই, আউটপুটে ওই মানটা এরকমভাবে কমপ্লিমেন্ট আকারে প্রকাশ হয়। তার মানে এটাকে আমাকে উপরে এরকমভাবে কমপ্লিমেন্ট দিয়ে দিতে হবে, তাহলে এটা নট গেট হয়ে যাবে। এখন চলুন এই নট গেটের জন্য আমরা ট্রুথ টেবিল এবং সত্যক সারণী এবং এদের সার্কিট ডায়াগ্রামটা দেখব, কিভাবে সত্যক সারণী কাজ করে এবং সার্কিট ডায়াগ্রাম কাজ করে। তো সত্যক সারণী অঙ্কন করব। তো এখানে আমি লিখতেছি সত্যক সারণী। তো আমরা নর গেটের সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণীর জন্য আমাদের এখানে ইনপুট হচ্ছে এ এবং বি। তাহলে আমাদের সূত্র অনুসারে কয়টা রো অঙ্কন করতে হবে, সেটার জন্য আমাদের সূত্র এরকম, 2 টু দি পাওয়ার n। এই nটা মূলত হচ্ছে ইনপুটের লাইন সংখ্যা। ইনপুটের লাইন সংখ্যা হচ্ছে 2টা, তার মানে আমাদের n এর মান হবে 2টা। এটাকে যদি আমরা গুণ করি, এই মানটাকে যদি আমরা গুণ করি, তাহলে হবে 2 টু দি পাওয়ার 4। এখানে মানটা হবে 2 টু দি পাওয়ার 4, তার মানে 4টা হচ্ছে আমাদের রো সংখ্যা লাগবে। তাহলে আমি ইনপুটগুলো লিখে নিচ্ছি, এ এবং বি। ইনপুট এ, ইনপুট বি, এই দুইটার জন্য আমাদের রো লাগবে হচ্ছে 4টা। এই একটা ঘর রো 4টা রো লাগবে, 2টা, 3টা, এই হলো 4টা। তার মানে আমাদের 4টা রো লাগবে। এবার এগুলোকে কলাম দিয়ে আমরা এগুলোকে আবদ্ধ করে দেব। এইবার তাহলে 1 2 3 4, 4টা আমাদের রো হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে যে মান বরাট করব, এই মান বরাট করার জন্য সূত্র হচ্ছে 1 2 4। এটা প্রথম, এটা দ্বিতীয়। তার মানে আমরা প্রথম ঘরে যখন বরাট করব তখন আমরা 1টাকে ফলো করব। 1 মানে হচ্ছে প্রথম ঘরে একটা শূন্য থাকবে, একটা 1 হবে, একটা শূন্য থাকবে, একটা 1 হবে। আর যখন দ্বিতীয় ঘরে যাব, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, তার মানে দ্বিতীয় ঘরের সূত্র হচ্ছে 2। তার মানে এখানে দুইটা করে শূন্য দেব, 2টা করে 1 দেব। একইভাবে যদি তৃতীয় ইনপুট সংখ্যা 3 হইতো, তাহলে আমরা পরের ঘরে যাওয়ার সময় 4টা করে শূন্য, 4টা করে 1 দিতাম। এবার আমরা দেখব, যেহেতু অর গেটের কাজ হচ্ছে যোগ করা,
ওয়ার গেটের কাজ হচ্ছে যোগ করা। আমরা এখানে ইনপুট করে লিখছি। তো প্রথমে আমরা ওয়ার গেটের যোগফল বের করব এবং যোগফলের সাথে আমাদের যে মানে এখানে নর হবে সেই নরের মানটাও আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা আরো এক কাজ করে নিই, এর মাঝখানে আরো একটা ঘর অঙ্কন করে নিই। প্রথমে আমরা বের করব এ প্লাস এর বির মান, তার মানে ওয়ার গেটের মান বের করব। এই ওয়ার গেটের মানটাকে আমরা পরের বার কি করবো, এটাকে আমরা উল্টিয়ে দেবো। তাহলে এ প্লাস বি, এখানে কমপ্লিমেন্টটা লিখে নিচ্ছি, এটা হলো আউটপুট, এগুলো হচ্ছে ইনপুট। তাহলে আমরা জানি ওয়ার গেটের ক্ষেত্রে যোগ হয়, তার মানে 0 আর 0 যোগ করলে আসলে এখানে কি হবে, 0ই হবে। একইভাবে 0 আর 1 যোগ করলে এখানে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে এখানে 1। কেন 1 হয়, আমি ওয়ার গেটের ক্ষেত্রে এটাকে ব্যাখ্যা করে বলেছি যে সেম জিনিস যদি আমরা যোগ করি, একই জিনিস বুলিয়ানের ক্ষেত্রে যদি আমরা বলি বুলিয়ানের ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র এরকম, একই জিনিস যোগ করলে এ প্লাস এ যতগুলাই এ যোগ করো না কেন এর রেজাল্ট কিন্তু আসলে এই হবে। সেম একই জন্য এখানে যতগুলাই 1 যোগ করি না কেন বুলিয়ানের সূত্র অনুসারে এটার পরিবর্তে এখানে 1ই আসবে। এই জন্য দুইটা 1 যোগ করার পরে এখানে 1। এবার আমরা এখানে এই যে নর গেটের জন্য যে মানটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে ওয়ার গেট। তো নর গেট মানে কি, নর গেট হচ্ছে এখানে ওয়ার গেটের যে মানটা আসবে তার বিপরীত মান হবে। তো এখানে হচ্ছে 0, তাহলে এখানে কমপ্লিমেন্ট থাকার কারণে এটার মান হয়ে যাবে হচ্ছে 1। আমরা যেমনটি আগে বলেছিলাম, যখনই কমপ্লিমেন্টের ক্ষেত্রে এখানে 0 থাকে, এটা কমপ্লিমেন্টের মান 0 পরিবর্তে এই পাশে হয়ে যাওয়া হচ্ছে 1। তার মানে এই পাশে 0, এই পাশে কমপ্লিমেন্ট থাকার কারণে মানটা হবে 1। সেম একইভাবে এখানে 1 লিখবো। এখানে আছে আউটপুট 0, আউটপুট 1 কিন্তু হয়ে যাবে 0 কমপ্লিমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ 1 থাকলে 0 আর 0 থাকলে 1, এই মানটা পরিপূরকের মতো কাজ করবে। 1 আছে 0, 1 আছে আউটপুটে 0। তো চলুন আমরা এবার এটা সার্কিট ডায়াগ্রাম দেখি যে এই সার্কিট ডায়াগ্রাম এই সত্যক সারণীর সাথে কাজ করে কিনা। তাহলে আমরা এখানে সার্কিট অঙ্কন করতেছি, সার্কিট ডায়াগ্রাম। এখানে এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, উপরেরটা অবশ্যই পজিটিভ, এটা নেগেটিভ প্রান্ত। এই দিক থেকে আমরা সার্কিট অঙ্কন করব। তো সার্কিটটা নেগেটিভ, যতগুলো নেগেটিভ সার্কিট থাকবে আপনার নিচের দিকে এরকম ভাবে অঙ্কন করবেন। তো এইখানে একটা প্রান্ত নিলাম, এদিকে রাখলাম, সেম এইখানে একটা প্রান্ত নিলাম, এই প্রান্তটা আমরা এইভাবে রাখলাম, অর্থাৎ দুটা প্রান্ত, এই প্রান্ত বি প্রান্ত, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম। আর এখানে আউটপুট নিলাম এইদিকে, আর আমাদের বাতিটা থাকবে মূলত হচ্ছে এই পাশে। তো আমাদের এই দিকে ল্যাম্প কানেক্ট করে দেব, এখানে হচ্ছে ল্যাম্প, এই হচ্ছে ল্যাম্প কানেক্ট। ল্যাম্পটা আমরা একটু এই পাশে দিলাম, যেটা বাতি ল্যাম্প। তাহলে আমরা দেখব কোন কোন মানের জন্য এখানে এই ল্যাম্পটা কাজ করে এবং কোন মান হলে কাজ করে না। তো আমরা ডায়াগ্রাম থেকে একটু ব্যাখ্যা করব। তো প্রথমে হচ্ছে এ এর মান 0, বি এর মান 0। এ 0, বি 0 মানে হচ্ছে এ প্রান্ত খোলা অবস্থায় আছে, বি প্রান্ত খোলা অবস্থায় আছে, মানে এখানে কানেকশন নাই। এও 0, বিও 0, প্রথম লাইনে এও 0, বিও 0, তাহলে এ প্রান্ত খোলা, বি প্রান্ত খোলা, 0 মানেই খোলা। তার মানে কারেন্ট কিন্তু এইদিকে আর যাইতে পারতেছে না, কারেন্ট কিন্তু এইদিকে আর লাইন পাস হতে পারতেছে না। যদি লাইন এইদিকে পাস না হইতে পারে, তার মানে কারেন্ট প্রথমে এইদিকে ঢুকবে। ভালো করে সার্কিটটা লক্ষ্য করুন, কারেন্ট আমরা যদি ভোল্টেজ দেই, ভোল্টেজটা প্রথমে কারেন্ট এইদিকে যাবে, তো এইদিকে যাওয়ার পর এইদিকে নামবে কারেন্ট, এইদিকে নামার পর দেখবে এই রাস্তাতে কারেন্ট যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, নাই। এরপর এইদিকে দেখবে এই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, না, এখানেও নাই, কারণ কানেকশন এটা খোলা, এই প্রান্ত খোলা থাকলে কারেন্ট এইদিকে পাস হতে পারবে না। যদি এইদিকে কারেন্ট পাস না হতে পারে, তখন ওই লুপটা বাধ্য হয়ে এইদিকে কারেন্ট আসবে। তো কারেন্ট যদি এইদিকে যায়, তার মানে তখন কিন্তু আমাদের বাতিটা এখানে জ্বলবে। তো বাতি যখন জ্বলবে, তার মানে ওটা হচ্ছে কানেকশন বোঝাচ্ছে যে এখানে আউটপুটে কাজ করতেছে। তো নট গেটের ক্ষেত্রে যখন এও খোলা, বিও খোলা, তখন কিন্তু এখানে ল্যাম্পটা জ্বলবে, কারণ কারেন্ট এইদিকে যাবে। এই জন্য এখানে মূলত হচ্ছে এখানে 1। এরপর আমরা 2 নাম্বারটা ব্যাখ্যা করি। তো 2 নাম্বারে দেখতে পাচ্ছেন এ প্রান্ত খোলা কিন্তু বি প্রান্ত কানেকশন। এ প্রান্ত খোলা মানে এ প্রান্ত এটার সাথে কানেক্ট নাই, এ প্রান্ত খোলা কিন্তু বি প্রান্ত যদি এটার সাথে কানেক্ট থাকে, তাহলে তো কারেন্ট এইদিকে যখন ভোল্টেজ দেবো এইদিকে যাবে, আগে এইদিকে যাবে কারেন্ট, এইদিকে গিয়ে দেখবে এই দিক দিয়ে কোনো কারেন্ট পাস হওয়ার কোনো রাস্তা আছে কিনা। তো এটা যদি বি প্রান্ত যেহেতু কানেক্ট থাকবে,
এই যে বি হচ্ছে 1 1 মানে হচ্ছে বি প্রান্ত কানেক্ট। তো বি প্রান্ত কানেক্ট থাকলে তার মানে কারেন্ট তো এইদিকে পাস হয়ে যাবে, এইদিকে যাবে, এদিকে নাইমে কারেন্ট এই দিক দিয়ে এই লাইনটা বের হয়ে যাবে। তার মানে এই দিকে কারেন্ট যাবে, এদিকে বের হয়, এদিক দিয়ে বের হবে। তাহলে এই পাশে যে আমার ল্যাম্প লাগানো আছে ও পাশে কিন্তু কারেন্ট কোনো যাবেই না। কারণ সবসময় চিন্তা করবে শর্ট কোনো রাস্তা আছে কিনা। শর্ট রাস্তা হচ্ছে এটা। তো এইখান থেকে যদি আমরা দিই, তার মানে এইখান থেকে কারেন্ট এই পাশে কানেকশন করলে কারেন্ট এদিকে যাবে, এদিক দিয়ে বের হয়ে এই লাইন দিয়ে বের হবে। তার মানে বারবার এরকম ভাবে কারেন্ট পাস হতে থাকবে। তার মানে এটা শর্ট হয়ে গেছে, তার মানে এই দিকে আর কোনো কারেন্ট যাবে না। তো এইদিকে কারেন্ট যদি না যায়, তার মানে আউটপুট কি হবে, এখানে আউটপুট কিন্তু আসলে শূন্য হয়ে যাবে। এই জন্য এখানে ল্যাম্প জ্বলছে না, মানে আউটপুট শূন্য। এবার চলুন এই নাম্বারটা 3 নম্বরে যেটা আছে, এখানে এ প্রান্ত কানেকশন আছে, বি প্রান্ত খোলা, সেম প্রসেস। এবার এ কানেক্ট থাকবে, তার মানে এটাকে যদি কানেক্ট করে দেই, এ যদি কানেক্ট করে দিই এবং বি যদি খোলা অবস্থায় রাখি, এরপরেও তো এখান থেকে যদি কারেন্ট দেই, কারেন্ট এবার এদিকে আসবে, এদিকেও লাইন যাবে, কিন্তু এদিকে তার পাস হওয়ার কোনো রাস্তা নাই, কিন্তু এই দিকেও কারেন্ট যাবে। তো এইদিকে যা পাস হতে পারবে না, কিন্তু এই দিকে যখন যাবে তখন দেখবে এই প্রান্তটা এটার সাথে কানেক্ট আছে, এই প্রান্ত কানেক্ট আছে। কানেক্ট যদি থাকে তার মানে কারেন্ট আবার এই দিক দিয়ে নামবে, তার মানে সেম আগের প্রসেসে এভাবে ঢুকবে, এইভাবে বের হবে। তার মানে এই পাশে আর কোনো কারেন্ট ওই দিকে আর যাবে না। তো যদি না যায় তাহলে কিন্তু এখানে কারেন্ট যদি এদিকে না যায়, তার মানে কিন্তু আউটপুটে এখানে রেজাল্ট শূন্য। কারেন্ট সবসময় আগে চিন্তা করবে যে বিকল্প কোনো রাস্তা আছে কিনা। যে রাস্তা দেখবে বিকল্প, এইটার আগে যাওয়ার আগেই দেখবে বিকল্প রাস্তা আছে, কারেন্ট আর ওইদিকে পাশে হবে না। পানি কোন দিকে ঘোরায়? পানি সবসময় কিন্তু বাটির দিকে ঘোরায়। কারেন্ট হচ্ছে ঠিক এরকমই। এই পাশটা মনে করেন হচ্ছে ঢালু অবস্থায়, আর এই পাশটা হচ্ছে বাটি অবস্থায়। তো কারেন্ট সবসময় দেখবে যে বিকল্প যে রাস্তাটা আছে সেই রাস্তাটা প্রবাহিত হবে। এই জন্য মূলত এদিক দিয়ে যাবে, কারেন্ট এদিক দিয়ে পাস হবে, তার মানে ওই দিকে আর কোনো কারেন্টই যাবে না। এই জন্য আউটপুট এখানে শূন্য অবস্থায় আছে, মানে বাতি আর জ্বলছে না, এই জন্য শূন্য। একইভাবে তৃতীয় লাইন, এও কানেক্ট, বিও কানেক্ট। এবার খেয়াল করুন, এও কানেক্ট আছে, এটার সাথে কানেক্ট, বিও এটার সাথে কানেক্ট আছে। কানেক্ট একটা থাকলেই হবে, দুইটা না থাকলেও হবে, যে কোনো একটা কানেক্ট থাকলেই হবে। এর মধ্যে এখানে দুইটাই কানেক্ট আছে, এও কানেক্ট, বিও কানেক্ট। এও কানেক্ট আছে, বিও কানেক্ট, দুইটা কানেক্ট থাকলে কারেন্ট এই দিকে পাস হবে, পাস এই দিক দিয়ে পাস হয়ে এই দিকে বের হবে। তার মানে কারেন্ট কিন্তু আমার এই ল্যাম্পের এদিকে যাচ্ছেই না। তার মানে কারেন্টটা এই দিক থেকে ঢুকবে, এইদিকে বের হবে এবং এই লাইনটা বের হয়ে যাবে। তাহলে কারেন্ট এইভাবে শর্ট হয়ে যাবে। শর্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর এই ল্যাম্পটা জ্বলবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে যে সত্যক সারণী আছে, সত্যক সারণীর প্রত্যেকটা মানের জন্য আমাদের সার্কিটটা বাস্তবায়ন হয়েছে। তাহলে আশা করি আমার এই ভিডিওটি বুঝতে পারছেন, এবং পরবর্তী যে লেকচারটা থাকবে সেই লেকচারের উপরে আমি এক্সর গেট এবং এক্সনর গেট, দুইটা গেট নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।